वेलकम कोडर्स वेलकम बैक टू अनदर वीडियो और आज के वीडियोर মধ্যে আমরা ডিসকাস করতে চলেছি রোড ম্যাপ অফ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ইন 2024। তো চলো একদমই টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করি আজকের টপিক। রোড ম্যাপটা হচ্ছে এটাই যে 2024-এ মোস্টলি যে আমাদের টেক ইন্ডাস্ট্রি আছে ইন্ডিয়ার মধ্যে, তার মধ্যে আমাদের যে টেকনোলজিগুলো অ্যান্ড টুলসগুলো সব থেকে বেশি ইউজ হয় সেগুলো হচ্ছে এইগুলো। তার মধ্যে HTML CSS জাভাস্ক্রিপ্ট তো বেসিক আছেই, যেটা ছাড়া আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ফ্রন্ট এন্ড একদমই পসিবলই না, ওয়েবসাইটই পসিবল না। বাট এই যে টুলসগুলো আছে এর বাইরেও আরও কিছু টুলস আছে যেগুলো ইউজ হয়, সেগুলো ডিপেন্ড করে কোম্পানির ওপর তারা কি রিক্রুটমেন্ট রেখেছে, কোন কোন টুলসের ওপর তারা কাজ করে। বাট মোস্ট অফ দ্য কেস এই টুলসগুলো সব থেকে বেশি ইউজ হচ্ছে আপাতত ফ্রন্ট এন্ডের জন্য টেক ইন্ডাস্ট্রিতে 2024-এ। তো চলো একদমই টাইম ওয়েস্ট না করে লেটস রোল দ্য ইন্ট্রো। তো ফার্স্ট যে টুলটা আছে সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল। এইচটিএমএল কি না, এইচটিএমএল একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিফাইন করতে কাজে লাগে। লাইক সাপোজ হিউম্যান বডির মধ্যে যে স্কেলিটেনটা হয়, আমাদের যে ছাঁচ বা যে স্ট্রাকচারটা হয়, সেই স্ট্রাকচারটা আমাদের ওয়েবসাইটের এইচটিএমএল দ্বারা বানানো হয়। তো সেটারও এক্সাম্পল আমরা দেখে নেব কম্পিউটার স্ক্রিনের মধ্যে। এইচটিএমএল স্ট্যান্ড ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এইচটিএমএলকে স্ট্রাকচার এই জন্যই বলা হচ্ছে, সেটার একটা এক্সাম্পল আমরা এখানে দেখে নেব। তো জাস্ট আমি একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি আমার ওয়েবসাইটের। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা আমি HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে নিজের পোর্টফোলিও ওয়েবসাইটটা বানিয়েছিলাম কয়েকদিন আগে। তো আমি জাস্ট এখানে HTML দিয়ে যে স্ট্রাকচার বা যে স্কেলিটেনটা তৈরি হয় সেটা দেখানোর জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে এলাম। অ্যান্ড আমি যদি এই style.css মানে আমাদের যে CSS ফাইলটা হয়, সেই ফাইলের যে CSS কোডটা আছে সেটাকে যদি এখন রিমুভ করে দিই, তো আমাদের ওয়েবসাইটটা কিছুটা এইরকম দেখাবে। এটা হলো আমাদের ওয়েবসাইটের প্রিভিউ। আমাদের যে পোর্টফোলিওটা ছিল সেটার প্রিভিউটা কিছুটা এরকম দেখাবে উইদাউট সিএসএস। সিএসএস দিয়ে আমরা কি করি না, সিএসএস স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস দিয়ে আমরা কি করি না, ওই স্ট্রাকচারের উপর যে কালার্স বা ওয়েবসাইটে যে ডিজাইন, কোন এলিমেন্ট কোথায় থাকবে, কোন ফটো বা কোন এলিমেন্টের সাইজ, ফন্টের সাইজ কীরকম কী হবে, সেটা আমরা সিএসএস দিয়ে লিখতে পারি। তো এটা হলো আমাদের সিএসএস এর ডেফিনেশন। সিএসএস আমরা ইউজ করি ওয়েবসাইট ডিজাইন করার জন্য, এইচটিএমএল এর স্ট্রাকচারকে একটা বেটার ওয়েতে একটা গুড লুকিং ডিজাইনে কনভার্ট করে আমরা সেটাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য সিএসএস ইউজ করি। তো মোস্ট অফ দ্য কেস এইচটিএমএল অ্যান্ড সিএসএস আমরা শিখতে পারি, কারণ শিখতে পারি না, শিখতে হবেই। আর এইচটিএমএল আমি সবাইকে এটাই বলবো যে এইচটিএমএল পেছনে সব মানে পুরো এইচটিএমএল শেখা একবারে পসিবল নয় কোনো মতেই। তো এইচটিএমএল যারা শিখতে চাও, তো অবভিয়াসলি আমার ভিডিও এখানে দেওয়া আছে, আমি এখানে পিন করে দেবো লিঙ্ক। আর HTML 1 to 2 উইক, ম্যাক্সিমাম 2 উইক HTML-কে দিলে HTML মোটামুটি তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এর থেকে বেশি আমি বলবো আর যাওয়ার দরকার নেই, যেটা আমরা ইউজ কেসের সময় নতুন নতুন এলিমেন্ট শিখতে পেরে যাবো। আমি আগেও বলেছি, কোনোদিনও পুরো জিনিসটাকে শিখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর সিএসএস এর ক্ষেত্রেও সেম, সিএসএসকে তবে একটু বেশি করে দিতে হবে, কারণ সিএসএস একটু একটু না অনেকটাই বড় জিনিস। তো তাও সিএসএস এর পুরো অ্যাট্রিবিউট কোনোদিনও কোনো ডেভেলপারের পক্ষে পুরোপুরি মনে রাখা একদমই সম্ভব নয়। তো সিএসএসটা যদি কেউ শিখতে চাও, তো সেটাকে আমি রেকমেন্ড করি যে 1 মান্থ অ্যান্ড 1.5 মান্থ সময় দিতেই হবে সিএসএসকে। তবে 1 মান্থের মধ্যে সিএসএস কমপ্লিট করে অ্যান্ড হাফ মান্থ সিএসএস এর উপর কিছু ডামি ওয়েবসাইট প্রজেক্ট তোমাদেরকে বিল্ড করতে হবে, তবে তোমাদের সিএসএস এর প্র্যাকটিস অ্যান্ড লজিক বিল্ডিং হবে সিএসএস এর মধ্যে। তো আমাদের সিএসএস গেল, এইচটিএমএল গেল, এরপর আমাদের যেটা আছে সেটা হলো জাভাস্ক্রিপ্ট। ওকে, জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্রেন। আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্রেন, আমাদের হিউম্যান বডির মধ্যে ব্রেন হয় না, তো সেই ব্রেন হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। মোস্টলি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা লজিক লিখি, কোন বাটনে ক্লিক করলে কি কাজ হবে, কোন বাটনে ক্লিক করলে কি অ্যানিমেশন পারফর্ম হবে, কোন পেজে যাবে। তো এগুলো আমরা ওয়েবসাইটের মধ্যে জাভাস্ক্রিপ্ট দিয়ে পারফর্ম করি। এবার জাভাস্ক্রিপ্টটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, উইদাউট জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্ট একদমই সম্ভব না। তো জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এটা যারা যারা ফার্স্ট করছো, যারা কোনোদিনও প্রোগ্রামিং করোনি,
এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট হতে চলেছে, তো তাদের জন্য একটু টাফ হবে। বাট তাদের জন্য বলে কি জাভাস্ক্রিপ্টে মিনিমাম 3 মান্থ লার্নিং বেসিসে দেওয়া উচিত। আর তার সাথে সাথে প্র্যাকটিস কিছু জাভাস্ক্রিপ্টে, যেমন ওয়েদার ওয়েদার চেক, এরকম কিছু প্রজেক্ট আছে, যেমন টু ডু লিস্ট, এরকম অনেক কিছু প্রজেক্ট আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে তোমাদেরকে বানাতে হবে। গেম, টিকটক, এই টাইপের কিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাতে হয়। অ্যান্ড মোস্টলি জাভাস্ক্রিপ্টটা প্র্যাকটিস এই জন্যই করতে বলছি, কারণ প্রোগ্রামিংয়ের মধ্যে লজিক বিল্ডিং না হলে প্রোগ্রামিং করা জাস্ট ইম্পসিবল। তো এইচটিএমএল আমাদের 1 to 2 উইক, সিএসএস আমাদের 1.5 মান্থ, জাভাস্ক্রিপ্ট মিনিমাম 3 মান্থ। তো এইটুকু হলো জাস্ট আমাদের বেস লেভেল। আমাদের একটা ফ্রন্ট এন্ড শুরু করতে গেলে আমাদের বেস যেটুকু দরকার হয় এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্টের মধ্যেই পুরোটা আছে। এরপর আমাদেরকে যেটা নেক্সট স্টেপ আছে আমাদের রোড ম্যাপের মধ্যে, যেটা আমাদের করতে হবে, সেটা হলো প্রজেক্ট বিল্ডিং। প্রজেক্ট বিল্ডিংয়ে কী প্রজেক্ট করব? তো দেখো, ফার্স্ট কোনোদিনও যখন ফার্স্ট এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট তোমরা শিখেছো, তখন প্রজেক্ট বিল্ডিংয়ের সময় নিজে নিজে ডিজাইন করতে একদমই যেও না। ওটা করা মানে একটা আলাদা চাপ নেওয়া। তো প্রজেক্ট বিল্ডিং বলতে আমি যেটা বলতে চাইছি, তোমাদের ফেভারিট কোনো ওয়েবসাইট আছে, তো সেটার ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজটাকে ক্লোন হুবহু জাস্ট ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখে ওই ইউআইটাকে তোমার নিজের কোডে ইমপ্লিমেন্ট করে ওই সেম ইউআই ক্রিয়েট করাটাকে বলা হয় ক্লোন। তো আমরা প্রজেক্ট হিসাবে কিছু ক্লোন এইভাবে বানাবো, আমার সিরিজেও আসবে। আর এটাই হচ্ছে রোড ম্যাপের মধ্যে পড়ে গিয়ে কিছু প্রজেক্ট বিল্ড করতে হবে ক্লোন, যেটা করলে তোমাদের এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্টের লজিক বিল্ডিংটা খুবই স্ট্রং হয়ে যাবে। অ্যান্ড ব্যাস, ইউ গো, এটা এনাফ। এবার এখানে তো হয়ে গেল আমাদের বিগিনার লেভেল কমপ্লিট। এরপর আসে আমাদের কিছু ফ্রেমওয়ার্কে যেতে হয়। এবার মোস্ট অফ দ্য কোম্পানি কী করে না, এরকম ফ্রেমওয়ার্ক ইউজ করে কারণ শর্টকাটের জন্য। এবার বুটস্ট্র্যাপ একটা আছে, টেলভিন সিএসএস একটা আছে। বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ওয়েবসাইট যেটার মধ্যে কিছু টেমপ্লেট টাইপের কোড দেওয়া থাকে এইচটিএমএল আর সিএসএস এর, যে কোডগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়। আর সেই কোডের বেসিসে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা অত কোড না লিখেও আমরা জাস্ট কপি পেস্টের মাধ্যমে অনেকটা বানিয়ে নিতে পারি। আর টেলভিন সিএসএসটা হচ্ছে ক্লাসের মধ্যে, আমাদের এইচটিএমএল সিএসএস এর মধ্যে ক্লাস বলে একটা সিলেক্টর আছে, সেই ক্লাস সিলেক্টরের মধ্যে আমরা টেলভিন সিএসএস ইউজ করি। তো টেলভিন সিএসএসটা একটু চাপের জিনিস, সেটারও টিউটোরিয়াল আসবে চ্যানেলে, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এইগুলোর পর আসে যেটা মেন আমাদের এখনকার ওয়েবসাইটের জন্য, কারণ আমাদের এখনকার ওয়েবসাইট সব মডার্ন ওয়েবসাইট। তো এবার এই জিস্যাপ, স্ক্রল ট্রিগার, লোকোমোটিভ জেএস, সেরি জেএস, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যানিমেশন লাইব্রেরি অফ জাভাস্ক্রিপ্ট। এবার এক্সাম্পল কি দেখায়? তো আমি জাস্ট এক্সাম্পল নিলাম স্ক্রল ট্রিগার আর লোকোমোটিভ জেএস। এবার দেখো, আমি একটা ওয়েবসাইট এখানে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের লোকোমোটিভ জেএস এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখো এই টেক্সটগুলোর মধ্যে একটা অ্যানিমেশন কাজ করছে, যখন স্ক্রল হচ্ছে একটা অ্যানিমেশন, একটা স্মুথ, একটা লার্ভ কাজ করছে। তো এই যে স্মুথনেস, এই যে অ্যানিমেশনগুলো কাজ করছে না ওয়েবসাইটে, এগুলো আমরা অ্যানিমেশন লাইব্রেরি দিয়ে বানাতে পারি। দেখো স্ক্রলিং হচ্ছে, অ্যান্ড এই যে এই জিনিসটা, এটা আমাদের স্ক্রল ট্রিগার, জিস্যাপ, এইসব দিয়ে তৈরি। এই যে এটা হলো আমাদের জিস্যাপের ওয়েবসাইট। এইরকম মডার্ন অ্যানিমেটেড ওয়েবসাইট প্রোডাক্ট বেসে অনেক সময় বানাতে হতে পারে, সেটার জন্য আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। তো আমাদের এই অ্যানিমেশন লাইব্রেরি কিছু শিখে রাখতে হবে। তার মধ্যে চারটে আমি দিলাম, এই চারটে বেসিক। এরপরও আরও অনেক কিছু আছে, যেমন বারবাজেস, ক্যানভাস, তো আমি একটু পরে এক্সপ্লেন করবোই ক্যানভাস কি। তো লোকোমোটিভ জেস, সেরি জেস, স্ক্রল ট্রিগার, জিস্যাপ, আর আরও অনেক কিছু অ্যানিমেশন লাইব্রেরি আছে। তো এগুলো আমাদেরকে জেনে নিতে হবে মডার্ন ওয়েবসাইট অ্যানিমেশন করার জন্য। তারপরে যেটা আছে সেটা হলো আমাদের ক্যানভাস। এবার ক্যানভাস কি? ক্যানভাস হচ্ছে এইচটিএমএল এর একটা এলিমেন্ট, যেটার মাধ্যমে আমরা কোনো ভিডিওকে না ফ্রেম বাই ফ্রেম কেটে 3D, 3JSও হয় একটা অ্যানিমেশনের জন্য। সেই 3JSকে, সেটা একটু খুব কমপ্লিকেটেড, সেটার জন্য 3D মডেলিং, স্কাল্পটিং, 3D অ্যানিমেশনস, অনেক কিছু জানার দরকার হয়। বাট এটা ক্যানভাসটা হচ্ছে সেটারই একটা শর্টকাট ইউজেস বলতে পারো তোমরা। ক্যানভাসের এক্সাম্পল আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। ক্যানভাস, অ্যাপেল ভিশন প্রোর যে ওয়েবসাইটটা আছে, এইটাকে দেখে তোমরা যাই হোক যে কেউ এটাকে বলবে যে এটা 3D মডেল দিয়ে বানানো, বাট এটা জাস্ট একটা 3D ভিডিও, যে ভিডিওটাকে আমরা ফ্রেম বাই ফ্রেম কেটে কেটে ক্যানভাস ইউজ করে এটা বানানো হয়েছে। এবার এটা তো একটা সিম্পল লাগছে, কিছুই দেখতে পারছো না, বাট এটা এবার জাদুটা দেখো। রেডি জাদু দেখার জন্য? তো জাদুটা হচ্ছে এরকম, যখন এটা আমি স্ক্রল করব, এই দেখো
এটা একটা মেয়ে ইয়ে, বাট এটাকে যা হোক কেউ ছবি ভাবতেই পারো, বাট এটা ছবি নয়, এটা একটা জাস্ট আ ভিডিও যেটাকে কি ফ্রেম দিয়ে আমরা কেটে কেটে বানিয়েছি। অ্যান্ড এগুলো সব ব্যাকগ্রাউন্ডে ভিডিও। অ্যান্ড এই যে এগুলো হচ্ছে সব আমাদের ক্যানভাস দিয়ে বানানো। ক্যানভাসের আরও কিছু ওয়েবসাইট আছে, আমি যেটা দেখিয়ে দেবো পরে। এই যে এই জিনিসটা দেখো, আমি স্ক্রল যেদিকেই করছি, আমি যখন আপে স্কেল করছি তখন মেয়েটা ঘুরছে, ঠিক আছে, রাইট সাইডে। অ্যান্ড আমি আবার যখন বটম সাইডে স্ক্রল করছি তখন সেটা লেফট সাইডে আবার ব্যাক রাউন্ড নিয়ে ঘুরছে। তো এটা হচ্ছে আমাদের ক্যানভাস ইউজ করে আমরা এভাবে 3D ওয়েবসাইটও বানাতে পারবো। এগুলো হচ্ছে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক। এরপর যেটা আসি সেটা হচ্ছে আমাদের রিয়্যাক্ট অ্যান্ড নেক্সট। এবার যখন আমাদের এইটুকু জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তখন তুমি রেডি একটা ফ্রন্ট এন্ড, একটা গোটা ওয়েবসাইট বানানোর জন্য। বাট তুমি রেডি তো হয়ে গেলে, এবার ফ্রন্ট এন্ড এখানেও শেষ নয়, ফ্রন্ট এন্ডের এখনও দুটো মেজর পার্ট আছে, সেটা রিয়াক্ট জেস, নেক্সট জেস। এখানে বলে রাখি, রিয়াক্ট শেখার আগে তোমাদেরকে আরও দুটো জিনিস শিখে রাখতে হবে, দুটো না, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। সেটার মধ্যে একটা হলো অ্যাডোবি এক্সডি অ্যান্ড ফিগমা। এই দুটো কী জিনিস? এই দুটো হলো ইউআই ডিজাইন করার একটা কী বলো সফটওয়্যার। তার মধ্যে ফিগমাটা আমি বেশি প্রেফার করবো, কারণ কি ফিগমা ওয়েব বেস অ্যাপ্লিকেশন, যেটা তোমরা যেখানে বসে তোমরা ইন্টারনেটের থ্রু তোমরা ইউজ করতে পারো, অ্যাক্সেস করতে পারবে, এবং সব রিসোর্স তোমাদের ফাইল সব ফিগমা অ্যাপ্লিকেশনের মধ্যে সেভ থাকবে। তো এই জন্য আমি ফিগমাকে রেকমেন্ড করবো বেশিভাবে। বাট এখানে হচ্ছে ইউআই ডিজাইনটা কেন বলছি, 2024-এর জন্য তোমাদেরকে ফুল স্ট্যাক ডেভেলপার হতে হবে, এবং ব্যাকএন্ডের রোড ম্যাপ আমি পরে দেবো, বাট ফুল স্ট্যাক ডেভেলপারের জন্য নিজেকে ইউআই ডিজাইনটাও হয়তো করতে হতে পারে। তো এই দুটো টুলসের মধ্যে যে কোনো একটা শিখে রাখা খুবই দরকারি। তো আমি রেকমেন্ড করবো ফিগমা, কারণ ফিগমাতে ইন্টারফেসটা খুবই ইজি অ্যান্ড ফ্রি টু ইউজ, কোনো টাকা দিতে হয় না এটার জন্য। বাট হ্যাঁ, প্রো ভার্জন আছে, বাট ফ্রিতে তোমরা এটা শিখতে পারো, সেটারও প্লেলিস্ট আমি নিয়ে আসবো। বাট হ্যাঁ, ইউআই ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে প্রথমে ওয়েবসাইট ডিজাইন করার আগে নিজেদেরকে ওয়েবসাইটে স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, প্রোটোটাইপিং অ্যান্ড অ্যানিমেশন শিখে রাখতে হবে, যেটার থ্রুতে তোমরা ক্লায়েন্টকে দেখাতে পারো যে আমাদের ডিজাইন এটা, আর এই ডিজাইনটা দিয়ে আমরা ওয়েবসাইটটা বানাবো। অ্যান্ড ক্লায়েন্ট যদি সেটাকে সিলেক্ট করে তবে তোমরা সেটাকে কোডে ইমপ্লিমেন্ট করে সেই ওয়েবসাইটটা বানাতে পারো। তো এটা ছিল ফিগমা, যেটা আমার লিস্টে ছিল না, বাট হ্যাঁ, ফিগমাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে অ্যাড করতে পারো। বাট হ্যাঁ, এটা অবশ্যই জাভাস্ক্রিপ্ট শেখার পর যখন কিছু প্রজেক্ট তোমরা বানিয়ে নেবে, কিছু ক্লোনিং ওয়েবসাইট বানিয়ে নেবে, তারপরে রিয়াক্ট শেখার আগে তখন ফিগমা অর অ্যাডোবি এক্সডি তোমরা শিখতে পারো। আরও কিছু আছে, যেমন নোট জেস দিয়েও আমরা ফ্রন্ট এন্ড বানাতে পারি। তো আমরা রিয়াক্ট জেস আর নেক্সট জেসটাই তুলছি, কারণ এটা এখন 2024-এ মোস্টলি ইউজ হয়। নেক্সট জেস অ্যান্ড রিয়াক্ট জেস, রিয়াক্ট হতো নোডের জায়গায়, এখন নেক্সট জেসটা ইউজ হয়। এবার রিয়াক্ট জেস আর নোট জেসটা কী? তো রিয়াক্ট জেসটা হচ্ছে একটা স্টোরি সং। ফেসবুকের রিয়েল টাইম নোটিফিকেশনের জন্য কিছু ফেসবুকের ইঞ্জিনিয়াররা রিয়াক্ট জেসটা ক্রিয়েট করেছিল। এবার কেন না, এটা ডাইনামিক্যালি ওয়ার্ক করার জন্য। এবার ডাইনামিক্যালি ওয়ার্ক মানে সেটা বুঝতে পারছো না। এবার দেখো, ডাইনামিক্যালি ওয়ার্ক মানে একটা প্রবলেম ধরতে পারো তোমরা। আমি জাস্ট এখানে আমার প্রজেক্টের মধ্যে যাচ্ছি, অ্যান্ড আমি এখানে জাস্ট একটা এক্সাম্পলে আমার একটা পেজ, জাস্ট দুটো পেজকে কম্বাইন করা আছে ইউজিং অ্যাঙ্কার ট্যাগ, আমি সেটা এখানে প্রিভিউ করব। তো ফার্স্ট আমি প্রিভিউ করব এটা। এখানে জাস্ট ভালো করে দেখো, আমার এখানে index.html ফাইল একটা খোলা আছে, যেটা আমরা ব্রাউজারে রান করছি, আর এইখানে একটা আমার অ্যাঙ্কার ট্যাগ ইউজ করা নেক্সট পেজ বলে খোলা আছে, যেটাতে আমরা নেক্সট পেজে যাব। এবার তোমরা জাস্ট নোটিস করো এই পোর্শনটাকে, এই যে এটাকে আমরা লোডিং বলি না, এই জায়গাটা ফোকাস করো। যখনই আমি নেক্সট পেজে ক্লিক করব, এটা দেখো লোডিং নিচ্ছে, লোডিং নিচ্ছে। যখনই আমি আবার দেখো মেন পেজে আমি আবার ব্যাক করতে চাইছি, যখনই মেন পেজে ক্লিক করব, এটা আবার এখানে লোডিং নিচ্ছে। এই লোডিংয়ের প্রবলেমটা আমরা যখনই পেজের থেকে একটা অন্য পেজে রিডাইরেক্ট করব, প্রত্যেকবারই লোডিংয়ের আসে। তো এটার জন্য অনেক সময় রিয়েল টাইম নোটিফিকেশান আসে না, অ্যান্ড পুরো পেজকে রিলোড হতে হয়, যেটার জন্য অনেক সমস্যার সৃষ্টি হয়। তো সেটা সলভ করার জন্য আমাদের এই ফেসবুকের ডেভেলপাররা ফেসবুকের যেটা আছে রিয়্যাক্ট তৈরি করে, অ্যান্ড রিয়্যাক্ট ইউজ করে সেটাকে ডাইনামিক্যালি করে দেয়। এবার ডাইনামিক্যালি বলতে কী এক্সাম্পল? তো চলো আমি ইউটিউবের ওয়েবসাইটটা খুললাম, youtube.com। এবার দেখো, আমি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলাম, সাপোজ আমি আমার নিজের ভিডিওতে ক্লিক করলাম,
এইখানটা ফোকাস করবে, এইটা আর এই লিঙ্ক চেঞ্জ হবে, পেজ রিডাইরেক্ট হবে, অন্য পেজে যাবে, বাট এই জিনিসটা রিলোড করবে না। রিঅ্যাক্ট ইউজ হয় ভার্চুয়াল ডমের জন্য। এবার ভার্চুয়াল ডম মিনস আমাদের যে জাভাস্ক্রিপ্টের ডম হয় না, ডকুমেন্ট অবজেক্ট মডেল, তো ভার্চুয়াল ডম সেটারই একটা কপি। আমাদের যে মেন ডম থাকে সেই ডমটারই একটা ভার্চুয়াল ডম আমাদের কপি বানিয়ে দেয়, অ্যান্ড সেই কপি পেজে সব কাজ হয়। মেন যে ডমটা থাকে সেটা সেম থাকে। এবার এটাকে ডিটেলস এক্সপ্লেন করতে গেলে আমাদেরকে রিয়েক্ট পড়তে হবে। তো রিয়েক্ট যখন পড়বো তখন দেখে নেবো। আপাতত জাস্ট ব্রিফে বুঝিয়ে দিলাম যে রিয়েক্ট আমরা কেন ইউজ করি। দেখো আমি যখনই এই ভিডিওটাতে ক্লিক করবো, ভালোভাবে খেয়াল করবো, এটা লোডিং হবে না, বাট আমাদের এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। দেখো আমি এখানে ক্লিক করলাম, এখানে ইউআরএল চেঞ্জ হলো, বাট আমাদের লোডিং কিন্তু হলো না। অ্যান্ড আমি আবার এই ভিডিওটাতে ক্লিক করবো, এই ভিডিওতে ক্লিক করলে এখানে ইউআরএল চেঞ্জ হবে, বাট এখানে লোডিং হবে না। দেখো লোডিং হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের রিয়াক্ট, এটা আমাদের রিয়াক্ট দিয়ে তৈরি হয়েছে। তো আমি এখানে অ্যান্ড এবার আমরা দেখবো নেক্সট জেস কি। নেক্সট জেস হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং, মানে আমাদের রিয়াক্ট যখন আমরা ইউজ করব থ্রু দ্য নেক্সট জেস ইউজ করব। রিয়াক্ট জেসকে চালানোর জন্য একটা আমাদের সার্ভার লাগে, যেটা নিজেদের সার্ভার বানাতে হয়। সেটা আমরা নেক্সট জেস দিয়ে আমাদের নিজেদের সার্ভার ক্রিয়েট করবো, অ্যান্ড সেই সার্ভারে আমরা আমাদের রিয়াক্ট দিয়ে যে ওয়েবসাইটটা বানাবো সেটা রেন্ডার করব। তো নেক্সট জেস হচ্ছে আমাদের সার্ভার সাইড রেন্ডারিং প্রোভাইড করে। আপাতত যা সেটুকুই জানো, বাকি নেক্সট জেস যখন পড়বে তখন সেটা ইনডেপথ আরও জানবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল কন্ট্রোল সিস্টেম। ভার্জন কন্ট্রোল সিস্টেম কি? গিট অ্যান্ড গিটহাব, এটা খুব ইম্পর্টেন্ট টুলস, যেটা আমাদেরকে শিখতে হবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যখন আমরা এন্ডিং পোর্শনে চলে আসবো। বাট এটা এন্ডিং নয়, এগুলো জাস্ট বেসিক রোড ম্যাপটুকু ছিল। এরপর আরও অনেকগুলো, যেমন অ্যাঙ্গুলার আছে, ভিউজেএস আছে, সেগুলো আমাদের শিখতে চাইলে তোমরা শিখতে পারো, না চাইলে তোমরা নাও শিখতে পারো। অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, তোমরা এগুলো দিয়েও ঠিক সেই সেম কাজ করতে পারে, ওইগুলো দিয়েও ঠিক সেম কাজই হবে। বাট ডিপেন্ড করছে তোমাদের ইন্ডাস্ট্রিতে, টেক ইন্ডাস্ট্রিতে কী কী রিক্রুটমেন্ট করছে, তারা কী চাইছে, অ্যাঙ্গুলার চাইছে, ভিউজেস চাইছে, রিয়াক্ট চাইছে, নেক্সট জেস চাইছে, কী চাইছে সেটা ডিপেন্ড করছে। তো এখন আপাতত 2024-এ সব থেকে মার্কেট আছে নেক্সট জেস, রিয়াক্ট জেস, এগুলোর ভার্জন কন্ট্রোল সিস্টেমে ছিলাম আমরা, তো সেটা এক্সপ্লেন করে দিই। গিট অ্যান্ড গিটহাব। গিটহাব একটা ওয়েবসাইট, জানো। গিট হচ্ছে আমাদের সেটারই একটা সফটওয়্যার, যেটা আমরা পিসির মধ্যে ইনস্টল করে কাজ করি। তো এটার মধ্যে আমাদের ফিচার্সটা কী পাওয়া যায়? ফিচার্সটা এটাই পাওয়া যায় যে এটা আমরা যখন সাপোজ ধরো একটা কোম্পানির মধ্যে তুমি কাজ করছো, তো একটা বড় প্রজেক্টে কাজ করছো, অ্যান্ড একটা টিম মিলে কাজ করছো। তো একই আমাদের যে একটাই কোড, একটাই প্রজেক্টের উপর আমরা 10 জন কাজ করছি, তো আমরা গিটহাবের মাধ্যমে 10 জন একই প্রজেক্টের উপর কাজ করতে পারি বাই ইউজিং গিট অ্যান্ড গিটহাব। তো এটা আমাদের কমিউনিকেশন করতে ইউজ হয়। কি বলবো, যখন আমরা কোলাবরেশন করি, কোলাবরেশনের ক্ষেত্রে ইউজ হয়। গিট অ্যান্ড গিটহাব ভার্জন কন্ট্রোল সিস্টেম আমাদের এই জন্যই ইউজ হয়। তো এটা ছিল মোটামুটি আমাদের যে রোড ম্যাপ হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য। আর এই রোড ম্যাপটাই আমরা ফলো করবো আমাদের সিরিজে। আমাদের HTML সিরিজ চলছে, জাভাস্ক্রিপ্ট সিরিজ চলছে, HTML শেষ হলে আমাদের CSS সিরিজ শুরু হয়ে যাবে। অ্যান্ড আমরা এই বেসিকটা কমপ্লিট করার পর আমরা প্রজেক্টের উপর কাজ করব। দেন আমরা দুটো ফ্রেমওয়ার্ক আছে, বাট হ্যাঁ, দুটো ফ্রেমওয়ার্কের মধ্যে আমি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শেখাবো, সেটাও আমি চুজ করে রেখেছি। তো আমি বুটস্ট্র্যাপ পড়াবো না, আমি পড়াবো টেলউইন্ড CSS, অ্যান্ড তারপরে অ্যানিমেশন, ক্যানভাস, রিয়াক্ট, নেক্সট, গিট অ্যান্ড গিটহাব। গিট অ্যান্ড গিটহাবটা তার আগেই দিয়ে দেবো, কারণ গিট অ্যান্ড গিটহাব শুধুমাত্র ওয়েবের জন্য না, গিট অ্যান্ড গিটহাব সব কাজের জন্যই ইউজ হয়, যেহেতু এটা ভার্জন কন্ট্রোল সিস্টেম। তো এই টেকনোলজিগুলো আমাদেরকে শিখে রাখা খুব দরকার আপকামিং ওয়েব ডেভেলপমেন্ট জার্নিতে এন্ট্রি নেওয়ার জন্য আর ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করার জন্য। তো জাস্ট আমাদের ভিডিওটা এখানেই ছিল, এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতো এইটুকুই, বাই।